আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আজরাইল, তুমি আমার জান কবজ করবানি? আজরাইল বলে, জি হুজুর, আপনার জান কবজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে আমি যাতে আপনার জান কবজ করে নিয়ে যাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আজরাইল, অল্প সময় দাও। আমি আমার ছেলেদেরকে ডাক দিয়া বলে, ছেলেরা রে, আমি দুনিয়ার দিকে চলে যাব। আমার আল্লাহ হুকুম করেছে আমি দুনিয়ার দিকে চলে যাব। ও আমার ছেলেরা, আমার মনটা চায় আমি একটা জান্নাতের ফল আমি খাই। আমি জান্নাতে থাকা অবস্থা আমি জান্নাতে কত ধরনের ফল খেয়েছি, আমার মন চাই আমি অল্প জান্নাতি ফল খাবো। ছেলে সন্তানরা ফলের উদ্দেশ্য বাইরে হয়ে গেল। শীষ আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি হলেন প্রথম মানুষ, আর নবী হিসাবে আপনি প্রথম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। কিন্তু শরীয়তের মধ্যে আছে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওগো বন্ধু, হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। হযরত শীষ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, আমার মন বলে আপনি এই দুনিয়ার মধ্যে প্রথম মানুষ, আপনি দুনিয়ার মধ্যে প্রথম নবী। আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না। আমার হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা শীষ, আমি দুনিয়ার মধ্যে আমি জান্নাতের মধ্যে ছিলাম। আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে ভুল করে করে আমি এই দুনিয়ার মধ্যে এসেছি। আমাকে গন্ধম খাইতে মানা করেছিল গো, আমি গন্ধম খেয়েছি, গন্ধম ফুল খেয়ে আমাকে জান্নাতের দিকে বাহির করে দিছে। আমার সাহস হয় না আমি আল্লাহর কাছে দ্বিতীয়বার চেয়ে আমি ফল চাবো, আমার সাহস হয় না। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ, তুমি আল্লাহর কাছে চাও না? আমার যত ছেলে সন্তান আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ আমাকে যত ছেলে সন্তান দিয়েছে গো, আমি সমস্ত ছেলে সন্তানের মধ্যে আমি তোমাকে নবুয়ত দান করেছি। তুমি প্রথম নবী, তুমি মানুষের মধ্যে নবী। ওগো শীষ, তুমি তো আল্লাহর নবী, তোমাকে দান করেছি আমার সন্তান হিসাবে, তুমি নবুয়ত পেয়েছ। ওগো শীষ, তুমি আল্লাহর কাছে যদি চাও আমার আল্লাহ তোমাকে কোনোদিন ফেরত দিবে না। হযরত আদম আলাইহিস সালাম যখন বলল, হযরত শীষ আলাইহিস সালাম দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, আমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খাইতে চায়। ওগো আল্লাহ, তুমি জান্নাতের ফল আমার বাবাকে দিয়ে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, আমার শীষ দোয়া করেছে, আমার আদম বলে জান্নাতি ফল খেতে চায়। আমার আদমের জন্য জান্নাত থেকে যত ধরনের ফল আছে, মেওয়া ফল, বেশি বেশি ফল নিয়ে আদমের কাছে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন সমস্ত ফল নিয়ে যখন আদম আলাইহিস সালামের কাছে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, দাঁড়াও দাঁড়াও। আমার শীষ যখন দোয়া করেছে, আমার শীষ এখনো বিবাহ করে নাই, আমার শীষ তো এখনো বিবাহ করে নাই। এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষ পাঠাইছি, কিন্তু শীষের জন্য কোনো জোড়া বানাই না। দুনিয়ার মধ্যে হযরত শীষ আলাইহিস সালাম দুনিয়ার মেয়েদেরকে বিবাহ করবে না, করবে না।
তুমি যাও জান্নাতে একটা হুর নিয়ে আমার শীষ আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। আদম আলাইহিস সালামকে বলো শীষ আলাইহিস সালামের সঙ্গে জানি তাকে বিবাহ করাইয়া দেয়। ওগো নবীর উম্মতের দল, যখন জিবরাইল আলাইহিস সালাম ফল নিয়ে যখন আদম আলাইহিস সালামের কাছে চলে আসলো, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফল পাঠাইছে। সেই ফলের সঙ্গে সেই জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখে একটা সুন্দর সুন্দর মানুষ খাড়া হয়ে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, এই মেয়েটাকে তো দুনিয়াতে আমি কোনোদিন দেখি নাই, এটা তো আমার চিনা চিনা লাগে, এই মেয়েটাকে তো আমার চিনা চিনা লাগে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো নবী, এইটা জান্নাতের পরী আলামিন আমার কাছে দিয়ে দিছে, আপনার সঙ্গে বিবাহ দিয়া দেন। সেই জন্য আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম সঙ্গে বিবাহের অনুষ্ঠান শুরু করে দিল। ওগো নবীর উম্মতের দল, নিজের সন্তান শীষের সঙ্গে বিবাহ দিয়া দিল। বিবাহ দিয়া বিবাহ অনুষ্ঠান পার করে দিল। আজরাইল আলাইহিস সালাম এসে আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে যাবে। আদম আলাইহিস আমি জানি আমার জান কবজ করে নিয়ে, একমাত্র আদমে জানে মরণের যন্ত্রণা কত ভয়ানক। তোমার জান তুমি কবজ করে নিয়ে যাবা। আমার জান যখন কবজ করে নিয়ে যাবে, বেকা হয়ে যাবে, আমার মুখ বড় হয়ে যাবে। আমি চাই না আমার সন্তানের সম্মুখে তোমরা অল্প দূরে সরে যাও। যখন সন্তানেরা বাহিরে চলে গেল, হযরত আজরাইল চলে গেল। আদম আলাইহিস সালামের জান যখন কবজ করে নিয়ে চলে গেল, তখন ঘরের মধ্যে খালি জানটা পড়ে রইল। যখন জানটা পড়ে রইল, তখন কিভাবে তাকে মাটি দিবে, কিভাবে তাকে জানাজার পড়াবে। আপনারা তো শুনছেন হাবেল কাবেলের মৃত্যু, হাবেল কাবেলকে জানাজার পড়াইছিল, কিন্তু সেই জানাজার কে পড়াইছিল? কিন্তু আদমের সন্তানরা জানে না। হযরত আদম আলাইহিস সালামের পরিয়ালের মধ্যে, খানদানের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের প্রথম জানাজা আদমের সন্তানেরা জানে না, জানে না, জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো জিবরাইল, যাও যাও আদমের সন্তানের কাছে যাইয়া, যখন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হযরত শীষ আলাইহিস, প্রথম সন্তানের মধ্যে আমি তাকে নবুয়ত দান করেছি, যেহেতু সে নবী, আদম পড়বে। ও জিবরাইল, তুমি সমস্ত কিছু হযরত কবর খুঁড়তে হয় শিখায়া দাও, কিভাবে জানাজার পড়তে হয় শিখায়া দাও, কিভাবে দোয়া করতে হয় শিখায়া দাও।